মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা সূরাতুল ফজর এর শেষের কয়েকটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। উক্ত আয়াতে কারীমা এবং হাদিসে পাকের আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হল তাওয়াজু তথা বিনয় বা নম্রতা। এই মহান গুণটি সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। দিলের কান দিয়ে হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, ইখলাসের সাথে কথাগুলো বলবো, শুনবো। আল্লাহ তাআলা আমাদের বলা শোনা উভয়ের মাঝে বারাকা দান করুন। সকলে পড়ুন আমিন। মোহতারাম হাজিরিন, সময় যেহেতু স্বল্প, আমরা মূল আলোচনায় চলে যেতে পারি। আল্লাহ তাআলা হাজারো লাখো মাখলুকাত সৃষ্টি করেছেন। মানুষকে সবচেয়ে দামি বানিয়েছেন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আমরা মনে করি যাদেরকে আল্লাহ তাআলা মানুষের আকার দিয়েছেন তারাই মনে হয় আশরাফুল মাখলুকাত। আসলে আমাদের এই ধারণাটা নিতান্তই ভুল। আল্লাহ তাআলা কোরআনে মানুষের ব্যাপারে কোন এক সূরাতে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে, যে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, যে মানুষ হলো সৃষ্টির সেরা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোন এক পর্যায়ে গিয়ে বলেন, উলাইকা কাল আনআম। মানুষের মধ্যেও কিছু মানুষ এমন আছে যারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বলেন নাউযুবিল্লাহ। এটা কার কথা? বলেন এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহই কিছু মানুষের ব্যাপারে বলেন উলাইকা কাল আনআম। কিছু মানুষ হলো রূপে মানুষ, গুণে সে হলো শয়তান, সে হলো চতুষ্পদ জন্তুর মতো। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন বাল হুম আযাল। আবার কিছু মানুষ হলো চতুষ্পদ জন্তুর চাইতেও আরো বেশি নিকৃষ্ট, আরো খারাপ। বলেন নাউযুবিল্লাহ। এটাও কার কথা? বলেন কার কথা? নাকি আমার কথা? কার কথা? আল্লাহ। তার মানে বোঝা গেল শুধু রূপ বা আকৃতি থাকলেই কেউ আশরাফুল মাখলুকাত হতে পারে না। আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য রূপের সাথে কিছু আশরাফুল মাখলুকাত জাতীয় গুণ থাকলেই, এই দুটো সমন্বয় মানুষ আশরাফুল মাখলুকাত হয়। সুবহানাল্লাহ। শুধু রূপ আছে, আশরাফুল মাখলুকাতের গুণ তার মধ্যে নেই। আল্লাহ বলেন এ হলো চতুষ্পদ জন্তু। আবার ক্ষেত্র বিশেষ বলেন সে চতুষ্পদ জন্তু যেহেতু বেশি খারাপ। তার মানে আমি আকারে মানুষ যদি হয়ে থাকি, আমাকে প্রকৃত মানুষ হওয়ার জন্য আমার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার যে কিছু গুণ, সেটা আমার মধ্যে থাকতে হবে। কথা বুঝেন নেই? এরকম গুণের মধ্যে অন্যতম একটা প্রধানতম গুণ হলো তাওয়াজু তথা বিনয়, যেটাকে আমরা নম্রতা বলি। কি বলি? বিনয় বা নম্রতা। এই তাওয়াজু বিনয় এমন জিনিস, যেই গুণটা মানুষকে মানুষে রূপান্তরিত করে, আবার মানুষকে ভালো মানুষে রূপান্তরিত করে এই তাওয়াজু আর বিনয়। আবার ভালো মানুষকে আল্লাহওয়ালা বানায় এই তাওয়াজু আর বিনয়। আবার ওই ভালো মানুষটাকে, আল্লাহওয়ালা মানুষটাকে জান্নাতের মধ্যে একেবারে হাই লেভেলে, উচ্চ স্তরে স্থান দিতে পারে এই তাওয়াজু আর বিনয়। সুবহানাল্লাহ। তার মানে মানুষ যদি মানুষ হইতে চায় কোন গুণ লাগবে? তাওয়াজু, বিনয়।
মানুষ যদি ভালো মানুষ হতে চায় তবেও লাগবে এই গুণ। ভালো মানুষ যদি আল্লাহওয়ালা হতে চায় তাও লাগবে এই গুণ। আল্লাহওয়ালা মানুষ যদি অন্য আল্লাহওয়ালার চাইতে আগে বেড়ে ভালো স্থানে যাইতে চায় তার জন্য লাগবে তাওয়াজু। এখন কারোর মধ্যে যদি বিনয় না থাকে, বিনয় না থাকলে তাকে মানুষ বলার কোনো সিস্টেম নেই। একজন মানুষের মধ্যে যখন বিনয় বা নম্রতা না থাকে তখন তার মধ্যে অহংকার, কিবির, এই সকল বিষয়গুলো জন্ম নেয়। যখন কোনো মানুষের মধ্যে তাওয়াজু বিনয় না থাকে এই মানুষটাই ক্ষেত্র বিশেষ নমরুদ, হামান, ফিরআউন রূপে আত্মপ্রকাশ করে। নাউযুবিল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম পাপাচার, পৃথিবীর সর্বপ্রথম অপরাধ তার দ্বারা সৃষ্টি হয়েছে ইবলিসের দ্বারা। কার দ্বারা? ইবলিস সর্বপ্রথম পাপাচার করেছে, পাপ করেছে, অবাধ্যতা করেছে। তার পূর্বে পাপাচারের কোনো ধারণাই পৃথিবীর মধ্যে বিদ্যমান ছিল। আল্লাহ তাআলা আদমকে বানিয়ে সকলকে উদ্দেশ্য করে বললেন, সবাই আদমকে সিজদা করো। যাদেরকে বললেন তার মধ্যে কে ছিল? ইবলিস ছিল। তখন তার উপাধি ছিল ইমামুল মালাইকা, সকল ফেরেশতাদের লিডার ছিলেন ইবলিস। আল্লাহ বলেন সবাই সিজদা করো। ফাসজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। আল্লাহ বলেন সবাই সিজদা করলো, ব্যতিক্রম থাকলো ইবলিস। সে সিজদা করলো না, সে যুক্তি স্থাপন করলো, আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সবাই সিজদা করলো, একমাত্র ব্যতিক্রম ইবলিস সিজদা করলো না। ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনাল আদম। আমি ইবলিস আদম থেকে উত্তম। তার কারণ হলো খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি ইবলিসকে বানানো হয়েছে আগুনের দ্বারা, আর আদমকে তৈরি করা হয়েছে মাটির দ্বারা। আগুন মাটি চাইতে দামি, দামি জিনিস, উত্তম জিনিস কোন সময় উত্তম জিনিসের সামনে সিজদা দিতে পারে না, নত হতে পারে না। আল্লাহ বললেন আমার হুকুমের উল্টা, আমার হুকুমের ব্যতিক্রম। যাও যাও ইবলিস, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। তুমি মালউম রূপে আত্মপ্রকাশ করলাম, তোমাকে জান্নাত থেকে বের করে চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে দেওয়া হলো। উলামায়ে কেরাম বলেন সে যে পাপাচার করলো, অবদ্ধতা করলো, তার পিছনে মূল কারণ হলো তাকাব্বুর, অহংকার। বলেন নাকি আমি বড়, আমার চেয়ে বড় কেউ নাই, আমার চেয়ে উত্তম কেউ নাই, আমি খতিব সাহেব, মুসল্লিরা সব খারাপ, আমি শুধু ভালো। এটাকে অহংকার বলা হয়। কি বলা হয়? বলেন না কি বলা হয়? আমি কিছুই না, আমিও যেমন মানুষ, মুসল্লিরাও মানুষ, প্রধানমন্ত্রীও যেমন মানুষ, রাজা প্রজা সকলেই মানুষ, কোনো ভেদাভেদ নাই। আমি বড়, আমি বড়, আমার চেয়ে বড় কেউ নাই। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পাপ করা হলো এই অহংকারের কারণে, যেটা হলো তাওয়াজুর উল্টা শব্দ। তাওয়াজু হলো বিনয়, এর প্রতিশব্দ হলো কিবির, অহংকার। তাওয়াজু থাকলে মানুষ হয়, তাওয়াজু না থাকলে সেটা ইবলিস হয়। নাউযুবিল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম পাপ বিনয়, নম্রতা অনুপস্থিত থাকার কারণে সংঘটিত। বর্তমানে যারা অপরাধ করে, বর্তমানে যারা পাপাচারে লিপ্ত, এদের অধিকাংশের মধ্যে আপনি দেখবেন বিনয় নম্রতার গুণ নাই। বিনয় নম্রতা এমন এক গুণ, আগেই বলেছি, বিনয় নম্রতা মানুষকে ভালো মানুষকে জান্নাতি মানুষে রূপান্তরিত করে। সুবহানাল্লাহ। তো প্রথম পাপাচার কোত্থেকে তৈরি হলো? তাওয়াজু না থাকার কারণে, বিনয় নম্রতা না থাকার কারণে। যেটা করলো কে? ইবলিস। এজন্য যার মধ্যে তাওয়াজু বিনয় থাকবে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সমকক্ষ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যার মধ্যে তাওয়াজু তথা বিনয় থাকবে না তার নামকে আল্লাহ তাআলা ইবলিসের কাতারের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে আমরা সারমর্ম যেটা বুঝি,
তাওয়াজু, বিনয়, নম্রতা এমন গুণ যা মানুষকে ভালো মানুষ বানায়। আর অহংকার হলো এমন গুণ, যে গুণ মানুষকে, যে বদগুণ মানুষকে খারাপ মানুষ বানায়। এই অহংকারের কারণেই একে অন্যের প্রতি বৈরিতা সৃষ্টি হয়, রাগের সৃষ্টি হয়, ক্ষোভের সৃষ্টি হয়, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এই একমাত্র তাওয়াজু, বিনয়, নম্রতা না থাকার কারণে। তাহলে বলা যায় হাজারো পাপ, হাজারো অনিষ্টতার মূল শিকড় হলো তাওয়াজু না থাকা, অহংকার আর কিবির থাকা। কথা বুঝেন নেই? এজন্য যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে তাওয়াজু তথা বিনয়, নম্রতা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মানুষ হতে পারবো না। মোহতারাম হাজিরিন, তাওয়াজু তথা বিনয় কাকে বলে? খুব ভালো করে শুনেন, তাওয়াজু, বিনয় কাকে বলা হয়? তাওয়াজু তথা বিনয় বলা হয় নিজেকে অন্যের চাইতে ছোট মনে করা, নিজেকে অন্যের চাইতে তুচ্ছ মনে করা, এটাকে বলা হয় নম্রতা। এটা মনে করা, অনেকে মনে করে, দাঁড়ায় বক্তব্য দেয়, আমি তো ছোট, আমি আপনাদের খাদেম, বলে কিনা আমি আপনাদের সেবক। অনেককে দেখবেন নির্বাচনের আগে সামনে দাঁড়ায় বলে, আমি তো জনগণের সেবক, আমি তো জনগণের খাদেম, বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? আমি ছোট, আমি অমুক, আমি তমুক, আমার চেয়ে ছোট কেউ নাই। মুখে বলাটা বিনয় না, কাজে কর্মে প্রকাশ করার নাম হলো বিনয়। মুখে আপনি বললেন আমি ছোট, কাজে কর্মে প্রমাণ করলেন হামসে মান ডাঙ্গেরে নিস, আমার চেয়ে বড় কেউ নাই, এটাকে বিনয় বলে না। বিনয় হলো কাজে প্রমাণ করা, মুখে বলার নাম কি নয়? বলেন, মুখে বলার নাম কি নয়? বিনয় না। আপনি কাজে প্রমাণ করতে হবে আপনি বিনয়ী, কাজে প্রমাণ করতে হবে আপনি বিনয়ী। আপনি লিখে দিলেন আমি একেবারে ছোট মানুষ, কাজে আপনি বুঝান আপনার চেয়ে বড় কেউ নেই। মুখে বললেন আপনি সেবক, কিন্তু কাজে কর্মে আপনি নেতা, আপনার সামনে কথা বলার সাহস কারো নাই, এটাকে বিনয় বলে না। কথা বুঝেন নেই? তাহলে বিনয় মুখে বলে না, কাজে প্রমাণ করা। বলেন, বিনয় মুখে বলে না, কাজে প্রমাণ করা, কাজে প্রমাণ করা। মোহতারাম হাজিরিন, যার মধ্যে যে পরিমাণ তাওয়াজু তথা বিনয় থাকবে, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ উঁচা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি বিনয়, সবচেয়ে বেশি তাওয়াজু কার মধ্যে ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিনয়, নম্রতা ছিল। সুবহানাল্লাহ। তো নবীর দাম কম না বেশি? নবীর আওয়াজ, নবীর আলোচনা আল্লাহর পরে সবচেয়ে কম না বেশি? সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, সূরাতুল আলাম নাশরাহের মাঝে আছে না নেই? আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তো অনেক বিনয়ী, আপনার চেয়ে বিনয় নম্র পৃথিবীতে আর কেউ নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা আপনার আলোচনাকে, আল্লাহ তাআলা আপনার চর্চাকে পৃথিবীর সবচেয়ে বেশি উঁচা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির বিনয় কেমন ছিল? ইতিহাসের কিতাব, সিরাতের কিতাব যদি আপনি ঘাটেন, পড়েন, দেখবেন নবীজি যে সকল তার মধ্যে চারিত্রিক বিষয় ছিল, ঘাটলে আপনি দেখবেন তিনি সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যখন সাক্ষাৎ করতে আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুখোমুখি হয়ে কথা বলতেন। এরকম না আঁকা বাঁকা তাকাইতেন, কারোর দিকে যখন তাকাইতেন বাঁকা চোখে তাকাইতেন না, পূর্ণ দৃষ্টি দিয়া তাকাইতেন। নবীর সাথে কেউ যখন মুসাফা করত, তিনি ততক্ষণ পর্যন্ত হাতকে ছাড়াইয়া নিতেন না যতক্ষণ পর্যন্ত আগন্তুক তার হাত না ছাড়ায়। মাঝে মাঝে আমরা মুসাফা করতে গিয়ে আগেই হাত ছাড়াই, কেন? আমি বুঝাই আমার অনেক কাজ আছে, আমি অনেক ব্যস্ত মানুষ, তোমার সাথে বেশিক্ষণ মুসাফা করার সময় আমার না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত নিজের হাত ছাড়ায় নিতেন না যতক্ষণ পর্যন্ত তার সামনের ব্যক্তি হাত না ছাড়ায় নিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমার মধ্যে সাহাবায়ে কেরামের সাথে এমন ভাবে বসতেন, তার জন্য ভিন্ন কোনো ভঙ্গিমা, ভিন্ন কোনো জায়গা নির্ধারিত ছিল না।
আগন্তুক কেউ বুঝতে পারতো না কে নবী কে সাহাবা। তার বসার মধ্যে ভিন্ন কোনো ভঙ্গি ছিল না, তার জন্য ভিন্ন কোনো চেয়ার ছিল না, ভিন্ন কোনো উঁচা জায়গা ছিল না। পরে এমনটা হলো, অনেকেই চাইতো নবীর সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, কিন্তু পার্থক্য না করার কারণে সমস্যা হলো। সাহাবায়ে কেরাম বললেন, মানুষ আসলে আপনাকে ভিন্নভাবে পার্থক্য করতে পারে না। আমরা চাই আপনার জন্য একটা উঁচা জায়গা নির্ধারণ করা হোক, যেন মানুষ দেখলেই বুঝতে পারে আপনি নবী বাকিরা সাহাবী। এটা সাহাবায়ে কেরামের বলার কারণে নবীর জন্য পরে একটা উঁচা চৌকি নির্মাণ করা হয়। নবীজি সেখানে বসতেন, মানুষ তার সাথে সাক্ষাৎ করত, কিন্তু নবীর পছন্দনীয় এটা ছিল না, তার জন্য ভিন্ন কোনো আসন বানানো হবে। সুবহানাল্লাহ। তাওয়াজু বিনয় নবীর মধ্যে কতটা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পাওয়া যায়, মা রুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পাওয়া যায়, তিনি কখনো মুত্তাকিয়ান কত্তু, তিনি কখনো হেলান দিয়ে বসে খাইতেন না। মা রুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মুত্তাকিয়ান কত্তু ওয়ালা ইয়াতাউ আকিবাহু রাজুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় হেলান দিয়ে খাইতেন না। তার কারণ হলো রিজিক নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমরা হোটেলের মধ্যে গেলে সোফার মধ্যে বসে খাই, চেয়ারের মধ্যে বসে খাই, পায়ের মধ্যে জুতাটাও খোলার সময় থাকে না, আমরা চেয়ারের মধ্যে হেলান দিয়ে নবাবের মতো খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে খান নাই। সুবহানাল্লাহ। নবী বুঝাইতেন, আমি এই খাবারের যোগ্য না, আল্লাহ দয়া করে আমাকে খাবার দিয়েছেন, তার সামনে বরত্ব প্রকাশ করা ঠিক না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতাউ আকিবাহু রাজুলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলেছেন, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে চলেছেন। বর্তমানে নেতারা যেমনে চলে, আছে না নাই? নেতা সামনে থেকে হাত নাড়ায়, আছে না নাই? বুঝায় আমি নেতা, বাকিরা সবাই হলো আমার চাল্লা পাল্লা। ওয়ালা ইয়াতাউ আকিবাহু রাজুলান, ও নেতা তুমি শোনো, ওয়ালা ইয়াতাউ আকিবাহু রাজুলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, তার পিছনে সাহাবায়ে কেরাম চলেছেন। এমন নজির পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারবে না। নবী এটা বুঝান নাই, আমি সামনে চলবো, সাহাবীরা আমার পিছনে চলবে, মানুষ বুঝবে ও মুহাম্মদ যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পেশাল কোনো মর্যাদা তিনি তার জন্য কোনো সময় ব্যবস্থাপনা করেন না। মা খুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন কাত্তু ইল্লা আখাযা আইসারাহুমা। নবীজির সামনে যখন দুইটা কাজ দেওয়া হতো, একটা সহজ একটা কঠিন, অথবা একটা কাজ করতে কষ্ট হবে আর একটা কাজ করতে সহজ হবে, নবীজি ইল্লা আখাযা আইসারাহুমা, যে কাজটা তুলনামূলক সহজ নবীজি সেই কাজটা করতেন, যে কাজটা কঠিন নবীজি সেই কাজটাকে বাদ দিতে। কেন সহজটা নিতেন, কেন কঠিনটা নিতেন না? অনেকে দেখবেন কঠিন কাজ করে বুঝায় আমি বেটাই একটা, আন্নাইলে কঠিন কাজটা করলাম কেমনি। কঠিন কাজটা করে আর বাহাদুরি দেখায়, এই কাজটা কেউ করতে পারবে না, সেই কাজটা আমি করলাম। বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে বরত্ব, গর্ব, অহংকার ফুটে উঠে। নবী বলেন, দুই কাজের মধ্যে যেটা সহজ সেটা আমি গ্রহণ করি, যেটা কঠিন সেটা আমি গ্রহণ করি। কারণ কঠিন কাজ সমাধা করার পর দিলের মধ্যে অহংকার চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা কেমন ছিল? 3 বেলা 2 বেলা পেট ভরে খাইছেন, এমন নজির পাওয়া যায় না। 1 বেলা খাইতেন, 2 দিন খাবার নাই। এমন তো হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরের মধ্যে লাগাতার 2 মাস চুলা জ্বলে নাই। সুবহানাল্লাহ। কার ঘরের চুলা জ্বলে নাই? যার ওসিলায় দুনিয়া সৃষ্টি,
যার উসিলায় আল্লাহ তাআলা জগৎকে সৃষ্টি করেছেন, তার ঘরে 2 মাস চুলা জ্বলে না। তিনি কখনো বলেন নাই আমি সবচেয়ে শ্রেষ্ঠ মানব হওয়ার পরেও কেন আমার ঘরে চুলা জ্বলবে না, অভিযোগ করেন না। বরং নবীজির সামনে উপস্থাপন করা হলো, ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে আল্লাহ আপনার এই কষ্ট দূর করে দিবেন, এই পাহাড়কে স্বর্ণ বানায় দিবেন, বিক্রি করবেন আর খাবেন, আলিশান জীবন যাপন করবেন। নবীজি বললেন, না না, আমি এই জীবন গ্রহণ করতে রাজি না, বরং কি করব, আনা আসবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান, একদিন খাবো শুকরিয়া আদায় করব, আর একদিন খাবো না সবর করব। আমার জীবন আমি এইভাবেই কাটাইতে চাই, এর মধ্যে আমি আমার জন্য কল্যাণ মনে করি, অন্য কিছুই আমি চাই না। সুবহানাল্লাহ। একবেলা খাবো শুকরিয়া আদায় করব, আর একবেলা খাবো না তো সবর করব। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। নবী বলেন, আমি গরিবদের সাথেই বাঁচতে চাই, গরিবদের সাথে মরতে চাই। কিয়ামতের দিন যেন আমার হাসরটা গরিবদের সাথে হয়। নবীজি সবসময় এই দোয়া করতেন। বলেন তো, যারা গরিব হয় তাদের মধ্যে অহংকার কম না বেশি? বলেন না, অহংকার কম না বেশি? যত টাকাওয়ালা তত তার মধ্যে অহংকার আছে, তার মধ্যে বিনয় তত কম আছে। বলেন না নাউজুবিল্লাহ। একদিন দেখলাম নদ্দাতেই রিক্সাওয়ালা, আপনি তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি যাবেন? কোথায় যাবেন? আমি যাব নতুন বাজার। আচ্ছা, সে তো নতুন বাজার নাও যেতে পারে, সে নতুন বাজার যাবে না, তার নতুন বাজার প্রয়োজন নেই, তার অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা। সে যদি বলে আমি যাব না, আপনি কি তাকে জোর করবেন? আপনি কি তাকে জোর করবেন? বরং আপনি অন্য রিক্সাকে দেখেন, রিক্সায় কোনো না কোনো রিক্সা যাবে, তাকে আপনি বাড়াবাড়ি করার দরকার নেই। এক রিক্সাওয়ালাকে দেখলাম রমাদান মাস, এক বাড়িওয়ালা কান ধরাইছে। কোথায়? এই যে নদ্দামে। আমি জিজ্ঞেস করলাম, দাঁড়ায় থাকলাম, ইফতারের আগ মুহূর্তে দাড়িওয়ালা রিক্সাওয়ালা তাকে কান ধরেছে, বলে কান ধরে উঠা বসে। আমি পরে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? বলে তাকে বলছে অমুক জায়গায় যেতে হবে, সে যাবে না, অস্বীকার করছে। তাকে বলে, তুই যাবি না কি? কান তুমি কে? বাড়িওয়ালা, 2 টাকার বাড়িওয়ালা। আল্লাহ লাথি মাইরা তোমার জবানটা বন্ধ করে দিবে, জাহান্নামের মধ্যে ঢুকাবে। তুমি কয় টাকার বাড়িওয়ালা? আল্লাহ তাআলা কারুনকে মাটির নিচে ধসায় দিয়েছেন, ওই এক চাবি যে ছিল তার, ওই চাবি পরিমাণ টাকা পয়সা তোমার কাছে। হ্যাঁ, 2 টাকার বাড়িওয়ালা হ্যাঁ, তুমি রিক্সাওয়ালার কান ধরো, সে যাবে না সেজন্য। কেন হইল এটা? তার মধ্যে বিনয় নম্রতা নাই। কি নাই? বিনয় নম্রতা নাই। যেই কথা বলছিলাম, তাওয়াজু, বিনয় নম্রতা, এটা এমন এক গুণ যা মানুষকে ভালো মানুষ বানায়, ভালো মানুষকে আল্লাহওয়ালা বানায়, আল্লাহওয়ালা মানুষকে জান্নাতের আলা মাকামে পৌঁছে দেয়। এই তাওয়াজু সাহাবায়ে কিরাম শিখাইছেন কেমনি বিনয় নম্রতা অবলম্বন করতে হয়। সময় যেহেতু স্বল্প, আমার বলার সুযোগ নেই। মোহতারাম হাজিরিন, যার মধ্যে তাহার তাকাব্বুর অহংকার থাকে, সে নিজেকে বড় মনে করে, পৃথিবীর সবাইকে সে ছোট মনে করে। এর উদাহরণ কেমন? দেখবেন এক ব্যক্তি বিশাল পাহাড়ের চূড়ার মধ্যে উঠেছে। বলেন তো, পৃথিবীর মানুষ, জমিনের মানুষ তাকে ছোট মনে করে না বড় মনে করে? বলেন, তাকে ছোট মনে করে না বড় মনে করে? তাকে কিন্তু ছোটই দেখা যায়, আর সেও মনে করে পৃথিবীর সবাই ছোট, শুধু আমি খালি বড়। হ্যাঁ, সে নিজের দৃষ্টিতে বড় হইলে সবার দৃষ্টিতে কি? সবার দৃষ্টিতে কি? সে আসলে ছোট, আসলে সে বড় হইতে পারে নাই। এজন্য তাকাব্বুর অহংকার করে আল্লাহকে পাওয়া যায় না, তাকাব্বুর অহংকার করে জান্নাত পাওয়া যায় না। পাওয়া যদি যায়, জাহান্নাম আর ইবলিসকে সাথী বানানো যাবে, অন্য কিছু না। এজন্য আপনি আল্লাহওয়ালা চিনবেন কেমনে? ভালো মানুষ চিনবেন কেমনে? যার কথা, কাজে, কর্মে বিনয় নম্রতা যত বেশি, সে তত বড় আল্লাহওয়ালা। বড় পাগড়ি লাগাইলে, খতিব সাহেব হইলে, সভাপতি হইলে সে আল্লাহওয়ালা হয়ে যায় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য বিনয় নম্রতার গুণ থাকতে হয়, যেমনটি নবী সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। 2টা ঘটনা বলে শেষ করব। নাম্বার 1,
কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, তিনি হলেন দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা। ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছেন। ইংরেজ সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কত বড় নেতা, বিশাল বড় নেতা, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, কাসেম নানুতুবিকে গ্রেফতার করো। দিল্লির পুলিশ ছুটলেন কাসেম নানুতুবিকে গ্রেফতার করার জন্য। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, কাসেম নানুতুবি কাহার আতে? বলে সাত্তা মসজিদকে পাস, যাও সাত্তা মসজিদের নিকটে কাসেম নানুতুবি থাকে। পুলিশের দল সেখানে গেল। পুলিশের দল যাওয়ার পরে দেখে এক ব্যক্তি গায়ের মধ্যে গেঞ্জি, পরনে লুঙ্গি, গেঞ্জিটার বেশি দাম নাই, লুঙ্গিটারও বেশি দাম নাই। আল্লাহর বান্দা মসজিদ ঝাড়ু দেয়। পুলিশ চিন্তা করে, এত বড় নেতা, এত বড় নেতা, তিনি তো সে হতে পারেন না। এত বড় নেতা তো বিশাল পাগড়ি, বিশাল জুব্বা থাকবে। এই নেতা সেই নেতা না, মনে করছে মসজিদের খাদেম। জিজ্ঞাসা করে, কাসেম নানুতুবিকে চিনেন নাকি? কারে জিজ্ঞেস করে? কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করে। কাসেম নানুতুবিকে পেঁচাতে হলো। কাসেম নানুতুবি চিন্তা করছে, কিরে আমারে জিজ্ঞেস করে কি জন্য আসছে? বলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাকে গ্রেপ্তার করতে হবে। তিনি তার জায়গা থেকে একটু সরে গিয়ে বললেন, কাসেম নানুতুবি একটু আগে এখানে ছিল, এখন সেখানে নাই। সুবহানাল্লাহ। যাই হোক, ঘটনা ভিন্ন, তাকে গ্রেপ্তার করা হয় নাই। কেন? যে কাসেম নানুতুবি এত বড় নেতা, বিশাল জুব্বা, বিশাল পাগড়ি, বিশাল অবস্থা থাকবে, আগে পিছনে লোক থাকবে, লস্কর থাকবে, এজন্য তাকে গ্রেফতার করা হয় নাই। কেন? তার মধ্যে বিনয় আর নম্রতা ছিল। কাসেম নানুতুবি বলেন, যদি আমার নিকটে ইলম, আল্লাহ তাআলা কিছু ইলম দিয়েছেন, এই ইলমের যদি ইলজাম আমার উপর না থাকতো, আমি এমনভাবে নিজেকে মিটাই দিতাম, জগতের কোন কাসেম নানুতুবিকে চিনতে পারতো না। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি। সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি ইতিহাসের বিশিষ্ট একজন মানুষ। তিনি নবীকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি মহব্বত করতেন। একবার তিনি সশরীরে নবীজির রওজায় হাজির হইলেন। হাজির হওয়ার পরে তিনি নবীজির উদ্দেশ্যে নবীদের রওজার সামনে গিয়ে 2 লাইন কবিতা পড়লেন। কবিতা পড়ার পর বললেন, এ রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবারে আসি নাই, আমি আমার রূহকে আপনার নিকট পাঠায় দিতাম সালাম পেশ করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমি নিজে আপনার দরবারে এসেছি, আমি আপনাকে সালাম দিলাম, আপনি দয়া করে হাতটা বের করে দেন, আমি আপনার হাতে চুমা খেয়ে ধন্য হব। সুবহানাল্লাহ। ইতিহাসে বিরল ঘটনা ঘটল। রওজা শরীফ ফেটে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বের করে দিলেন। সৈয়দ আহমদ কবির রিফাই তার হাত, রাসূলের হাত মোবারক চুম্বন করে ধন্য হলেন। সুবহানাল্লাহ। লাখ লাখ মানুষ দেখলো সৈয়দ আহমদ কবির রিফাই বিশিষ্ট এক ব্যক্তি, যার জন্য নবী হাত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশেষ এক মর্যাদা। কিছুক্ষণ পরেই সৈয়দ আহমদ কবির রিফাই চিন্তা করলেন, আল্লাহ তাআলা আমাকে এমন এক গুণ দিলেন, এমন এক বৈশিষ্ট্য দান করলেন, আমার মধ্যে অহংকার আসতে পারে। যে মর্যাদা আল্লাহ কাউকে দেয়নি, আল্লাহ আমাকে দিয়েছেন, আমার মধ্যে অহংকার আসতে পারে। তিনি পরক্ষণেই মসজিদ নববীর চৌকাঠের নিচে শুয়ে পড়লেন আর মানুষকে বললেন, তোমরা সবাই আমার শরীরের মধ্যে ডিঙ্গে ডিঙ্গে পাড়ায় পাড়ায় যাও, যেন আমার মধ্যে অহংকার বাকি থাকতে না পারে। সুবহানাল্লাহ। ছোট্ট করে একটা কথা বলে শেষ করি। এই সৈয়দ আহমদ কবির রিফাই একবার ওই যে জমির আইল, চিকন আইল দিয়ে যাইতেছেন, উনি যাইতেছেন, আর এক পর্যায়ে কুকুর আসে, কুকুরের সাথে ওনার সাক্ষাৎ হলো, মোলাকাত হলো। আল্লাহ তাআলা সৈয়দ আহমদ কবির রিফাইর জবান, দিল খুলে দিলেন। কুকুরের সাথে উনি কথা বলা শুরু করলেন। কুকুরকে বললেন, কুকুর তুমি নিচে নামো। কুকুর বলে, আমি নামবো কেন? তুমি না অনেক বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালাদের সিফাত হলো আল্লাহওয়ালারা নিজেকে ছোট মনে করে, সবাইকে বড় মনে করে। তুমি আমার কুকুর মনে করতেছো, তুমি নিজে নিচে নামো। কাকে বলে? কুকুর বলতেছে সৈয়দ আহমদ কবির রিফাই। সৈয়দ আহমদ কবির রিফাই বলে, আরে কুকুর, তুমি তো কুকুর, আমি তো মানুষ, আমার নামাজ পড়তে হয়, নিচে নামলে আমার কাপড়টা নষ্ট হবে, ধুইতে হবে, তার চেয়ে তুমি তো, তোমার তো নামাজ পড়তে হয় না। কুকুর শুনে বলে, বাহ, খুব চমৎকার কথা তো। কাপড় না পাক করে ধোয়ার সিস্টেম আছে, পাক করার সিস্টেম আছে। আমি যদি নিচে নামি, তুমি যদি উপরে থাকো, তোমার অন্তর না পাক হবে, তুমি মনে করবা কুকুরের চেয়ে আমার দাম বেশি, অন্তর তো পরিষ্কার করলে কোনো সিস্টেম নেই। সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে গেলেন, তাই তো। কুকুর নিচে না নেমে সৈয়দ আহমদ কবির রিফাই নিচে নেমে কুকুরকে বধ করে দিলেন। সুবহানাল্লাহ। এইটা করার পর আল্লাহ তাআলা সৈয়দ আহমদ কবির রিফাইর অন্তরের মধ্যে ইলহাম করলেন, আহমদ কবির রিফাই, আজকে আমি তোমাকে এমন এক জ্ঞান দান করলাম, যে জ্ঞান আমি আর কাউকে দান করিনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
আমি ছোট, আমি ছোট, আমার চেয়ে ছোট কেউ নাই, এটা যতক্ষণ পর্যন্ত আপনি না বলতে পারবেন, কাজে প্রমাণ করতে না পারবেন, আপনি আল্লাহর মারেফাত পাবেন না, জান্নাতের হকদার হইতে পারবেন না। এজন্য আসুন, আমি খতিব, আমি ইমাম, আমি সভাপতি, আমি বস, সব বাদ দিয়ে আমি মানুষ, সবাই মানুষ, এটা আপনি মনে করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বক্ষেত্রে বিনয় আর নম্রতা অবলম্বন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।